হাই, মানে আলো জামাগুলো রেখেছি তো, একটু ভিডিওটা অন্ধকার অন্ধকার আছে, মনে হয় জামাটা একটু সরিয়ে দেন। আরে এই যে যেই জামাটা একটু এই যে কফি, মাছ আনতে গিয়েছিলাম, ফিশ নিয়ে এসেছি, রুই মাছ, পেঁপে আছে, আলু পেঁপে দিয়ে আমি রুই মাছের ঝোল খাবো, কারণ আমার না শরীরটা ভেতর থেকে ভালো নেই। হাই, গুড মর্নিং। ঘি কফি গরম জলের সাথে আমার মর্নিং আজকে 10টায় হয়েছে, পুরো শাওয়ার নেওয়া হয়ে গেছে। শাওয়ার নেওয়া হয়ে এখনো পুজো দিইনি। আসলে মনটা ঠিক নেই, মনটা ঠিক নেই বলতে বারুইপুরের একটা এত বড় ঘটনা হলো, তারপরে আবারও লেক টাউন, একটু আসতে, তারপরে আবারও লেক টাউন কন্টিনিউ হয়ে যাচ্ছে। আর অগ্নিমিত্রা পাল ম্যাডাম কি বলছেন? উনি বলছেন যে রেপ তো হয়ই, রেপকে পরিপূর্ণ আটকানো সম্ভব নয়, বিদেশেও হয়। আলবাত নিশ্চয়ই বলেছেন। আমাদের এখানে যদি মাসে 30টা রেপ হয়, বিদেশে বছরে হয়তো একখানা রেপ হয়, কিন্তু তার যা শাস্তি না, তাতে আতঙ্ক, ভয়। আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় বসবাসকারী যারা, তাদের মধ্যে ভয় নেই। ভয় থাকলে তবে না কমবে। আর তাহলে আপনি কি বলছেন যে রেপ পরিপূর্ণ আটকানো সম্ভব নয়। তাহলে আগের সরকার মমতা ব্যানার্জি নিশ্চয়ই এটা শিখিয়ে দেননি যে তোমরা, ও মেয়েটা অভয়া এই এত কিছু জানতে পেরেছে, তোমরা এইভাবে ওর মৃত্যুটা দাও। তাহলে কোনো সরকার রেপিস্টের মস্তিষ্ককে কন্ট্রোল করে না, সেটা মমতার সরকার হোক আর এই সরকার হোক, ঠিক আছে? এটা মানুষের নোংরামি। আপনারও সরকার, বিজেপি সরকারও শিখিয়ে দেয়নি যে প্রতিদিন রেপ করো, আর তৃণমূল সরকারও শিখিয়ে দেয়নি যে অভয়াকে এইভাবে রেপ করো, এইভাবে মার্ডার করো, তাই তো? আপনি যখন বলছেন যে বিদেশেও রেপ হয়, আলবাত হয়, বিদেশে হয়তো বছরে একটা, তো তাদের যে পানিশমেন্ট, তাদের যে রুলস, সেটা কলকাতায় নেই, আর এ জীবনে হবে না। কারণ এখানে কি, ওখানে যে রেপিস্ট হয় না, তার যা যথাযোগ্য শাস্তি হয়, এখানে তা নয়। এখানে যে সাক্ষী, যাকে এনকাউন্টারটা করেছে, সে মরে গেছে বলে কোনো আমার দুঃখ নেই। সেও কোনো ভালো মানুষ ছিল না যে যা মরে গেলে তার জন্য দুটো চোখের জল ফেলবো, কাঁদবো। তার নিজের মাই তার দেহ নিতে চায়নি, যে না আমরা দেখবো না, আমরা করবো না। কিন্তু ওই কাজটা ও অন ক্যামেরা বলেছিল, এখনও আছে আমার কাছে ভিডিওটা, ওই অন ক্যামেরা বলেছিল যে আমি এটা একা করিনি, আমার সাথে আরও যুক্ত আছে, আরো না, ওইটা 4 জনে করেছিল, বারুইপুরটা 13 জনটা অন্য জায়গায়, বারুইপুরটা তো একজনকে এনকাউন্টার হলো, বাকি 3 জন কোথায় গেল স্যার? তাদের তো এনকাউন্টার করছেন না। এইটা হচ্ছে বিদেশ আর কলকাতা মধ্যে এটা ডিফারেন্ট। আজকে কি জানো, আজকে বলতে আমার লজ্জা লাগে যে আমি কলকাতায় থাকি, আমি ভারতে থাকি, এটা বলতে লজ্জা লাগে। এখানে হচ্ছে আস্তে আস্তে মেয়ে ফুরিয়ে যাবে এই রেপ মার্ডার। এক সময় বলতো না, সোনার আংটি বেঁকা হলেও সোনার, মেয়ে দেখে দেখে পেটে নষ্ট করে ফেলতো, যে জেন্ডার টেস্ট করতো, তো ওইভাবে মারতো, এইভাবে মারছে, তো এক সময় মেয়ে শেষ হয়ে যাবে, মেয়ে ফুরিয়ে যাবে। আগের সরকার উত্তর খুঁজতে পাগল হয়ে যেত, আর এই সরকার হচ্ছে উত্তরকেই মিটিয়ে দিচ্ছে, প্রশ্নচিহ্নটাই রাখছে না, পুরো মিটিয়ে দিচ্ছে। কারণ আমাদের কলকাতায় যে হারে রেপ বেড়েছে, রেপিস্টদের সেই শাস্তি দেওয়া হয় না, সেই পানিশমেন্ট দেওয়া হয় না, তারা অবাধে ঘুরে বেড়ায়।
তাকে বাঁচানোর জন্য যখন যে সরকার থাকে উঠে পড়ে লাগে। রেপ হচ্ছে একটা বিকৃত মস্তিষ্ক। বিকৃত মস্তিষ্ক কেন হবে? এখন নিজেদেরই আতঙ্ক। তারাপীঠে যখন গেছি না, তারাপীঠে যখন এই আউটসাইডগুলো, আমি কোনোদিন 5-6বার 5বার তারাপীঠে গেছি, 5বারে এই প্রথম আমি ওই তারাপীঠের আউটসাইডগুলো, নিতাই বাড়ি, ইস্কন, এইসব মন্দিরগুলো, এইসব মন্দিরগুলো যে দেখতে গেছি বললে বিশ্বাস করবে না। আমি অর্ধেক জায়গায় আমি অটোলাটাকে বললাম যে তুমি ব্যাক টু প্যাভিলিয়ন, আবার নিয়ে চলো ওখানে, আর সব দেখা হয়ে গেছে বন্ধ। এই সেই লাইট পোস্টে আলো আছে, সেই পোস্টের আলোগুলো শুধু ওইটুকুন জায়গাটাতেই আলো। সারা রাস্তা দুপাশে ধান ক্ষেত, মানে ক্ষেত, আর সারা রাস্তা অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার একবারে সারা রাস্তা। মানে ওই জায়গায় কোনো ক্যামেরা নেই, কিচ্ছু নেই। ওই জায়গায় টেনে নিয়ে গিয়ে চলে গেলে পুলিশ চিরুনি তল্লাশি করলে হয়তো ফোন খুঁজে পাবে। টেনে হাত ধরে নিয়ে হিড়ির করে টানতে টানতে নিয়ে চলে গেলে কেউ বুঝতে পারবে না, মানে কেউ জানতেও পারবে না। আশেপাশে কোনো বাড়ি নেই, শুধু ক্ষেত আর ক্ষেত, ক্ষেত আর ক্ষেত। এত আতঙ্ক লাগছে। এই এত আতঙ্কটা আগে ছিল না। আতঙ্কটা হচ্ছে যত দিন যাচ্ছে তত দিন আতঙ্ক। মেয়ে রাত্রি 8টার থেকে 9টা করলেই আতঙ্ক, ভয় পাচ্ছে, কোথায় আছিস, কোথায় আছিস, কোথায় আছিস, এ একটা ভয়। এটা আগে ছিল না। আমার পেজে আমি এসব ভিডিও পোস্ট করি না। রাজনীতি মিনস একটা নোংরা জিনিস। রাজনীতির প্রথম শর্ত হচ্ছে তুমি মানুষকে লোভ দেখাবে, মানুষকে আশা জাগাবে। তারপরে যেই তুমি ক্ষমতায় আসবে, সঙ্গে সঙ্গে তোমার প্রথম ক্ষমতায় আসার আগের যে কথাগুলো সব কিছু তুমি ডিনাই করে যাবে। এইটা রাজনীতির প্রথম শর্ত। যেই ক্ষমতায় আসবে সব কথাকে ডিনাই করে যাবে। সকালে ধরবো, বিকেলে খরচা করব। খরচা কে হলো? ওইটা তো রাত সাক্ষী ছিল, ও তো বলেছিল যেটা আমি একা করিনি, করেছে ওরা সবাই। এর নাম হচ্ছে এটা, এইখানেই ডিফারেন্স হচ্ছে বিদেশ আর এইখানে। তা আপনারা কথা বলবেন, আসলে কি এরা নিজেরাই তো কথা বলতে পারছে না। এরা কি কথা বলবে, কি কথা বলবে, কিভাবে বোঝাবে, পারছে না তো। কারণ এটুকুন তো বুঝতে পারছে, এটুকুন তো এরা জানে যে কিভাবে এরা ক্ষমতায় এসেছে। এরা যদি ওই ইভিএম মেশিনটা পুড়লো কি করে, ইভিএম মেশিন কি করে পুড়লো, কেন পুড়লো, এরা নিজেরাও জানে যে এরা কিভাবে ক্ষমতায় এসেছে। তাই সেই জন্য প্রতি মুহূর্তে এদের বাক্য চেঞ্জ, প্রতি মুহূর্তে এদের বাক্য চেঞ্জ। দিলীপ ঘোষ এ তো আরো এক প্রজাতির। দিলীপ ঘোষ তো আরো এক প্রজাতির। কি মুসলিমের জিহাদির মেয়ের হয়েছে, তার আবার এত কি, তার জন্য আবার এত কি? জিহাদির মেয়ে মানে আমার শরীরে যে বডি পার্টস, আপনার ওয়াইফের শরীরেও সেই বডি পার্টস। যে 12 বছরের বারুইপুরের মেয়েটা রেপ হয়েছে, সেটা তারও বডি পার্টস এক। যে আবার যে নিউটাউন না, আবার যে 5 দিন ভর্তি আছে আরজি করে, যেটা 5 দিন আগে হয়েছে, তারও বডি পার্টস এক, আলাদা নয়। সে জিহাদি বলে তার বডি পার্টস অন্য, আর আমরা হিন্দু বলে আমাদের বডি পার্টস অন্য, সেটা কিন্তু নয়, সেম বডি পার্টস। আমার রেপ হলেও রেপ, তার রেপ হলেও রেপ, আর বাকিগুলো সবার যাদের হয়েছে সেগুলোও রেপের পর্যায়ে পড়ে। আর উনি বুঝবেন কি করে? ওনার কি সন্তান আছে? ওনার তো সন্তান নেই। এমনকি এত অপয়া লোক, রিঙ্কু দেবীর যে সন্তানটা ছিল, ঠিক বিয়ের পরেই যে সন্তানকে উনি সিঙ্গেল মাদার হয়ে পালন পোষণ করেছেন, মানুষ করেছেন, ছেলেটা একটা আইটি ফার্মে চাকরি পর্যন্ত করতো, সে ডিপ্রেশনে কেন চলে গেল? অপয়া লোক। দিলীপ ঘোষ হচ্ছে একটি অপয়া লোক, ঠিক আছে? একদম অপয়া লোক বলেই রিঙ্কু দেবীর সন্তানটা মারা গেছে। নিজের সন্তান না থাকলে বোঝা যায় অন্যের সন্তানের কি অবস্থা হয়। সরকারের টাকা নিয়ে ফুর্তি মারবে, তো আপনি ফুর্তি মারেন না। আপনি ফুর্তি মারার জন্যই তো আপনি এই বয়সে বিয়ে করেছেন। এই বয়সে বিয়ে কেন করেছেন? ফুর্তি মারার জন্য। নুনু দাঁড়ায় কিনা সন্দেহ আছে, তার আবার
তার আবার গজর গজর। লঙ্কায় যেই থাকে সেই রাবণ হয়, যে লঙ্কায় থাকে সেই রাবণ হয়, এটাই হচ্ছে তার প্রকৃত অর্থ। শুভেন্দুবাবু যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো রাখতে পেরেছেন? 8 থেকে 80 সবাইকে আমি 3000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার দেবো। পেয়েছে সবাই? পায়নি তো। যারা পায়নি তারা পাবেও না। লক্ষ্মী ভাণ্ডারের আমার ফ্যামিলির ইতিহাসটা আমি নয়, কিন্তু আমার ফ্যামিলি মানে আমার পরিচিত লোকের মধ্যে ইতিহাস, সেটা আর একদিন বলবো। মর্নিং আর আজকের গুড নয় গো। এত চতুর্দিকে দেখছি কি হারে, হ্যাঁ কি হারে মেয়েগুলো রেপ, তারপরে মার্ডার। আস্তে আস্তে মেয়ে ফুরিয়ে যাবে, মেয়ে আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাবে, সমাজ ভরে উঠবে ট্রান্সজেন্ডার হিজড়েদের, এতে সমাজ ভরে উঠবে, মেয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এখন তো ছেলেরা মেয়েদের মেকআপ করে বলছে আমার আমার নারী সুলভ মন, পুরুষ দেহে আমার নারী সুলভ মন, ব্যাস এইগুলোই থাকবে। কারণ এদের দ্বারা জন্ম হবে না, এদের দ্বারা সৃষ্টি হবে না, তো মেয়েদের দ্বারাই তো জন্ম সৃষ্টিটা হয়, তো এই সৃষ্টিটাও শেষ হয়ে যাবে। চলো টাটা। আজকের ভিডিওটা 11 মিনিট, বাট সত্যি কথা বলতে কি জানো, মনের কথা প্রকাশ করতে গেলে সেটা আর 11-12 মিনিট দেখা যায় না। বাট সত্যি আজ খুব আতঙ্কিত, রাস্তায় বেরোলে খুব আতঙ্কিত, এত আতঙ্কিত কল্পনার অতীত। বিকজ পুরুষদের দেহের শক্তির কাছে মেয়েরা তো পরাজিতই হয়। চলো টাটা। ভাল লাগছে না গো, এসব কথাবার্তা শুনে ভাল লাগছে না। চলো টাটা।